যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের মিশরে পুনর্বাসন করার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ। জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর লুডভিগসবুর্গ এ এক প্রচারণায় তিনি ট্রাম্পের প্রস্তাবকে পুরোপুরি খারিজ করে দেন। চ্যান্সেলর ওলাফ শলজ বলেন, আমরা কোনোভাবেই গাজার বাসিন্দাদের মিশরে পুনর্বাসন করতে পারি না। ওলাফ শলজ আরও বলেন, আগামীতে মধ্যপ্রাচ্যে যে কোনো ধরনের সংঘাত এড়ানো এবং ইসরায়েল ও ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার কথা বিবেচনা করেই পদক্ষেপ নিতে হবে। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প গাজার মালিকানা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ট্রাম্পের পরিকল্পনা অনুসারে গাজার বাসিন্দাদের পার্শ্ববর্তী আরব দেশগুলোতে পুনর্বাসন করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজাকে মধ্যপ্রাচ্যের সীমারেখা হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব রয়েছে। এই বিবৃতিটি আরব রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষোভ ও আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে। অন্য মার্কিন কর্মকর্তারা পরবর্তীতে ট্রাম্পের পরিকল্পনার জন্য সমর্থন অর্জনের চেষ্টা করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই মন্তব্যকে অত্যন্ত উদার প্রস্তাব বলে অভিহিত করে বলেন, এই প্রস্তাবকে কোনো প্রতিহিংসাপরায়ণ পদক্ষেপ হিসেবে বোঝানো হয়নি।